একটা মায়ের পাওয়ার বা শক্তি কতটা, সেটা এই ভিডিওটা না দেখলে কিন্তু বোঝা যাবে না। আমি আশা করছি যে আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, এখন বাজে 3:30, আমরা বেরোচ্ছি মা কামাখ্যার মন্দিরে আমাবুচি মেলায়। ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। ঘড়িটা দেখাচ্ছি কটা বাজে। এই যে দেখেছেন ঘড়ি, এখানে আমাদের ব্যাগ রেডি হয়েছে। ব্যাগ, এই একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, তারপর এই যে এখানে একটা ব্যাগ, এই যে একটা ব্যাগ, আর এখানে এই যে পাপা আমাদের ঘুম থেকে উঠে গেছে। পাপা কি খাইতেছো? এখন আমরা বেরোচ্ছি, 3:30 বাজে। আমরা পৌঁছে গেছি স্টেশনে, আর স্টেশনটা আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা হবে। এটা হচ্ছে নিউ বঙ্গাইগাঁও স্টেশন, আর এখানে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা এখন যাব, এখান থেকে নিউ বঙ্গাই টু কামাখ্যা, কামাখ্যা স্টেশনে যাব, ওখানে আমরা নামবো। সেখানে আমাদের দিদির বাড়ি আছে, তো সেখানে গিয়ে আমরা নামবো। চলো এখন যাওয়া যাক। আমরা রাস্তায় আছি, আমাদের সাথেই কিছু স্যাররা ছিল, মানে কিছু পুলিশ ছিল পেছনে। তো আমি আস্তে আস্তে আসছিলাম। বর্তমান আমরা স্টেশনে আছি, বঙ্গাইগাঁও স্টেশন, নিউ বঙ্গাইগাঁও স্টেশন। সুন্দর একটা সকাল, সুন্দর একটা খুশি মনের মধ্যে নিয়ে আমরা কিন্তু বেরোচ্ছি। ট্রেনের টিকিট আগে থেকে বুকিং করা হয়ে গেছিলো, কেননা পুজোর সময় চলছে আমাবুচি মেলা, তো এখন তো ভিড় থাকবেই, আপনারা অবশ্যই জানেন এই জিনিসটা। তো আগে থেকে আমরা করে রেখেছিলাম। তারপরে আমরা ভালো করে সুন্দর করে যাচ্ছিলাম, আর সুন্দর একটা কত সুন্দর সকাল, সকালটা তখন বাজে প্রায় 4:30, 4:20-এ গাড়ি ছিল, 4:30-এ নেমেছে। আমরা ফাইনালি সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পরে আমরা ট্রেন থেকে নামবো। এখন টাইম হয়ে গেছে, রাতে একটু ঘুমিয়েছিলাম, কেননা সারা রাত আমি কিন্তু ঘুমাইনি। আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা তোমাদের, মানে আমি সারা রাত্রেও কালকে ঘুমাইনি। কাল রাতে আমার ঘুমটা এই কারণে হয়নি, আমি ব্যাগ গোছাতে গোছাতে আমার অনেকটা সময় লেগে গেছে। তো তাই ভাবলাম যে 2:30টার দিকে ঘুম থেকে উঠতে হবে, তো এত সকালে তো ঘুম থেকে উঠতে পারবো না, তার জন্য আমি আর রাতে ঘুমাইনি। আমরা ফাইনালি পৌঁছে গেছি। বন্ধুরা, আমরা কামাখ্যা স্টেশন নেমে পড়েছি, এখন যাচ্ছি আমরা রুমে। হ্যাঁ হ্যাঁ, এখন কামাখ্যা স্টেশনে নেমে পড়েছি, তারপরে আমরা এখন যাচ্ছি কামাখ্যা স্টেশনের সামনে দিয়ে। চলো তোমাদের সাথে আবার গিয়ে একটু পরে দেখা হচ্ছে। এখন রাস্তায় আছি, ব্যাগ শেক নিয়ে সবাই পেছনে আছে, সবাই এই দেখো। বর্তমানে আমরা আছি কামাখ্যা গেটের সামনে। এখন এখান থেকে একটা পিলপিলি ভাড়া করতে যাচ্ছিলাম, কিন্তু এখানে পিলপিলিগুলো অনেক দাম। তোমরা বা আপনারা ভালো করে জানেন যে গুয়াহাটি শহরের জিনিসের কত মূল্য, আর সেখানে সব কিছুরই দাম বেশি। এতদিন পরে ওয়েলকাম টু কামাখ্যা স্টেশন। হ্যাঁ, ভালো হয়েছে। আমরা এখন গাড়ি থেকে নামলাম, আর এসে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন যাব আবার চান করতে, ফ্রেশ হতে যাব, যেহেতু আমরা এখন যাব মন্দিরের। আবারও অনেক জায়গায় যাওয়ার আছে, তো আপনারা প্লিজ ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন তাড়াতাড়ি করে, ঠিক আছে? তো আরও ভিডিও আসছে। সবাই বলছে যে শাড়ি পরিস না, শাড়ি পরিস না, শাড়ি পরো না, তো অসুবিধা হবে, অনেকটা দূর রাস্তা হাঁটতে হবে, যেহেতু গাড়ি টাড়ি কিছু হয়তো পাওয়া যাবে না, নিচে থেকে পুরোটা রাস্তা অনেকটা দূর রাস্তা মা কামাখ্যার মন্দিরে ওঠার জন্য, অনেকটা মানে ঝামেলা হবে। তো তার জন্য বলছিল যে শাড়ি পরিস না, কিন্তু আমি তো ভাবলাম যে না, বাড়ি থেকে অনেকটা দূর রাস্তা এসেছি, আর শাড়িটা পরবো বলেই ভেবেছিলাম। তো মায়ের মন্দিরে দেখি মনটা চাইছে, তো মা আমাকে ডেকেছে। আসলে চাইলেই যে আসা যায় সেটা কিন্তু না, যদি ঠাকুর চায় তো তবে আসা যায়, নাহলে কিন্তু আসা যায় না। ভগবান চায় বলে আমরা আসতে পেরেছি, ভগবান চেয়েছে যে আমরা আসবো। হলো, আমরা এখন বেরোচ্ছি, দেখি রাস্তায় গরমটা কেমন। দিদি বলছিল যে শাড়িটা পরিস না, শাড়ি পরলে তুই গরমে হাঁটতে পারবি না, কিন্তু আমি কথাটা শুনিনি। আমার মনটা টানছিল যে আমি একটা শাড়ি পরে যাব, তাই কারণে শাড়িটা ধুয়ে দিয়েছিলাম কালকেই আমি। আর সেই জন্য আমি ভাবছি যে না, তোমরা যাও কুর্তা পরে, আমি শাড়ি পরে যাব, কষ্ট হোক কিন্তু কিছু করার নেই। তো আমরা মন্দিরের সামনেটায় পৌঁছে গেছি, সামনেটা মানে গেটে, সামনের গেটে। এখনও অনেকটা দূর রাস্তা বাকি আছে, তো মানে আপনারা দেখে যতটা বুঝতে না পারছেন, মানে আমরা ওই জিনিসটাকে
ফিল করতে পারছি যে কতটা কষ্ট আমাদের হয়েছে। আসলে সব কিছু যদি কষ্ট না করলেই পেয়ে যেতাম তাহলে কিন্তু মানে কষ্ট কাকে বলে সেই জিনিসটা আমরা বুঝতে পারতাম না। আর এত সহজেই যদি সব কিছু মানে পাওয়া যেত তাহলে কিন্তু ওই জিনিসটার মূল্যটা আমরা অতটা দিতাম না। তো একটু কষ্ট না করলে কেষ্ট মেলে না। আর মায়ের যে কতটা শক্তি, আসলে আমাদের মানে গ্রুপে আমরা যারা এসেছি তো কারা কারা এসেছি চলো বলি তোমাদের। এখানে আমরা ছিলাম হচ্ছে গিয়ে আমাদের দিদি আছে, দিদি দুটো সন্তান, তারপরে আছে আমাদের একটা ভাগ্নি আছে, তারও নাম অঙ্কিতা, সেম আমি আর ও একই নামে মানে দুজনেই। আর আমাদের জামাইবাবু আসছে, জামাইবাবু, তারপরে আমি আসছি, আমার মা আসছে, শাশুড়ি মা, তারপরে আসছে আমার হাজবেন্ড, আমার ছেলে। তো সবাই মিলে আমরা ভ্রমণ করছি, ঠিক আছে। এখন আমরা যতটা রাস্তা পৌঁছেছি তার থেকে 3 ডাবল রাস্তা এখনও বাকি আছে। আমরা এখন যেই রাস্তাটায় আছি তোমরা মানে আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তা, এটা বানিয়েছিল আমাদের রাজা। যেই রাজা বলেছিল যে কামাখ্যা দেবীকে মানে বিয়ে করবে, ঠিক আছে। তো সেই রাজাই কিন্তু এই রাস্তাটা এক রাত্রে বানিয়ে দিয়েছিল। আর সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা আমার দিকে আসিস না বাবারে, পারতাছে না উঠতে। এরা কি আর কিছু বোঝে? এরা তো আর মানুষ না, কিন্তু ওদের অনেক কষ্ট হয়ে গেছিল, তারাও উঠতে পারছিল না। বাপরে বাপ, এত কষ্ট। গাইস রাস্তার অবস্থা দেখো, লোকের ভিড়, এরকম ছাতে গেল পিছন দিকে আমার দেখো, আমি তো নাই ক্যামেরার মধ্যে। দেখো বাবা রে বাবা, গিরগিরা, জয় মা কামাখ্যা। জীবনে চলার পথে প্রতিটা ধাপে আমাদের রিস্ক আছে। তো রিস্ক না থাকলে একটা জীবন কিসের? আমাদেরকে কিন্তু ওই রিস্কটা নিয়েই জীবনে চলাফেরা করতে হয়। আর মানতে হবে আমার বাচ্চাকে ভগবান মানে অনেকটাই শক্তি দিয়েছে। এতটুকু একটা বাচ্চা দেখো কতটা দূর হাঁটতে হাঁটতে আসছে আমার বাচ্চাটা। আর রাস্তায় এত কষ্ট হয়েছে মানে কি বলবো, পা ছুলে গেছে একেবারে, খালি পায়ে আসতে হয়। আর খালি পায়ে ছাড়া মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না। আমরা অনেক জুতো দেখেছি যেগুলো এখানে গিয়ে বাইরে ফেলে দিয়েছে। আর অনেকেই ব্যাগে করে নিয়ে আসছে, মন্দিরের সামনে দিয়ে জুতো প্লাস্টিকে ভরে নিয়ে আসছে, কিন্তু ওইসব রাখতে দিচ্ছে না। এই সময়ে জুতো পরে কেউ মন্দিরে যেতে পারবে না। আর অনেকটা রাস্তা যেহেতু হাঁটতে হবে তার জন্য কিন্তু সবাই জুতো পরে গেছিলো। আর ওখানে জুতো পরে যাওয়া এই সময় চলবে না। তো 22শে জুন এই 2026-এ আজকে আমি এখন মন্দিরের সামনে গিয়ে দেখো দাঁড়িয়ে পড়েছি। গাইস এখন আমি মন্দিরে মানে পুজো তো দেওয়া যাবে না, তো ঠাকুরের কাছে একটু প্রার্থনা করা। আর এত দূর থেকে আসা অনেকটাই কষ্ট হয়েছে, মা একটু তুমি বোঝার চেষ্টা করো। মানে আজকে আমি বলে নয়, মানে প্রায় প্রতিটা মানুষ আজকে মানে অনেকটাই কষ্ট হয়েছে। যারা মানে আসতে পারেনি বা গলা শুকিয়ে গেছে, অনেকটাই শ্বাসকষ্ট হয়েছে। তো মা সবাইকে ভালো রেখো, আমি বলবো এটুকুর কথা। আর অনেকটা দূর কষ্ট করে তোমার কাছে আসা,
আবারও আসবো, যদি মা তুমি শক্তি দাও তো আবার আসবো তোমার কাছে সবাইকে নিয়ে। পৃথিবীর সবটা মানুষকে তুমি ভালো রেখো মা, আমি আবারও আসবো তোমার কাছে, তোমার চরণে। অবশেষে আমরা মায়ের দেখা পেয়ে আমরা আবার চলে আসছি। যে রাস্তাটা পুরো ক্লিন ছিল সেই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এখানে 3টা রাস্তা ছিল যেটা দিয়ে মানে আমরা ঢুকতে পারিনি, সেই রাস্তা দিয়ে এখন আমরা বেরোচ্ছি। আর যেই রাস্তা দিয়ে আমরা ঢুকেছি সেই রাস্তাটা খুবই কষ্টকর একটা রাস্তা, মানে অত্যন্ত কষ্ট, একটা বাচ্চা নিয়ে যাওয়া, একটা বয়স্ক লোক নিয়ে যাওয়া। তো বর্তমানে আমি গেটের বাইরে বেরিয়ে পড়েছি। মানে সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আমি এটুকুই কথা বলবো। যারা এই আমাবুঝি মেলায় যেতে চাইছো, আর আমি বলবো যে না গিয়ে তোমরা একটু অন্যান্য সময় যাও, তোমরা পুজো দিয়ে ভালো করে আসতে পারবে।